First question বলছে when propine is treated with aqueous H2SO4 in presence of HgSO4 the major product will be propine কে যখন বলছে ট্রিট করছি আমরা aqueous H2SO4 আর কিসের প্রেজেন্সে HgSO4 এর প্রেজেন্সে মার্কিউরিয়াস সালফেটের প্রেজেন্সে মার্কিউরিক সালফেটের প্রেজেন্সে তখন কি হবে সেটা আমাদের কাছে জিজ্ঞাসা করছে। ফার্স্ট অফ অল প্রোপাইনের স্ট্রাকচার হচ্ছে আমাদের CH3C ট্রিপল বন্ড CH, এটা হচ্ছে আমাদের প্রোপাইন। একে দিয়েছে HgSO4 আর তার সঙ্গে অ্যাকুয়াস H2SO4 এর সঙ্গে ট্রিট করছে। এই রিয়াকশনটা তোমরা অলরেডি ম্যাক্সিমাম স্টুডেন্টরাই জানো, সেটা হচ্ছে ট্রিপল বন্ডের মধ্যে দিয়ে HgSO4 H2SO4 বা Hg2+ লিখে দেয় H2SO4 এর সঙ্গে, তাহলে যে মিডলের কার্বনটা ট্রিপল বন্ডের যে মিডল কার্বনটা থাকবে, লাস্ট টার্মিনালটা নয়, যেটা ইন্টারনাল কার্বন রয়েছে, সেই কার্বনটা ডাবল বন্ড ও করতে হয় এবং লাস্টের কার্বনে যতগুলো হাইড্রোজেন প্রয়োজন ততগুলো হাইড্রোজেন বসিয়ে দিতে হয় ভ্যালেন্সি ফিল করার জন্য। তাহলে জাস্ট এই ট্রিপল বন্ডটাকে ব্রেক করে কি করব আমরা, ডাবল বন্ড ব্রেক করব, এখান থেকে ডাবল বন্ড ও করব, এদিকে করব CH3, তাহলে তৈরি হবে আমাদের CH3C ডাবল বন্ড ও CH3, অর্থাৎ যে প্রোডাক্টটা আসবে সেটা হচ্ছে অ্যাসিটোন। তাহলে প্রোডাক্ট অপশন হবে আমাদের সি, দ্যাট উইল বি রাইট অ্যান্সার। এই সম্বন্ধীয় আরেকটা রিয়াকশন তোমরা পড়েছিলে, যেটা আমি পাশে লিখে দিচ্ছি, সেটা হচ্ছে কুচেরভ রিয়াকশন। সেম টাইপ ছিল, বাট ওটা শুধু অ্যাসিটোনের জন্য ছিল কুচেরভটা, অ্যাসিটোন না, অ্যাসিটিলিনের জন্য। এইখানে যদি আমরা Hg2+ in presence of H2SO4 60 ডিগ্রিতে হিট করতাম, তাহলে এটা তৈরি করতো CH3C ডাবল বন্ড ও H, অ্যাসিটালডিহাইড তৈরি হতো। সেম এই কুচেরভেরই ভাই বলতে পারি আমরা RC ট্রিপল বন্ড CH, এরকম যে কোনো অ্যালকিকাইনের মধ্যে যদি সেম জিনিস দেওয়া হয়, এটা তৈরি করবে RCO CH3। এটুকু আমাদেরকে মাথায় রেখে চলতে হবে। এখানে খুব ইম্পর্টেন্ট প্রশ্ন দিতে পারে পরীক্ষাতে, প্রোপাইন না দিয়ে যে কোনো কিছু দিতে পারে। জাস্ট মনে রাখবে যে ইন্টারনাল কার্বন অফ অ্যালকাইন গেটস oxidized and terminal gets reduced। এইটুকু আমাদেরকে মাথায় রাখতে হবে, যেটা ইন্টারনাল, এইটা ইন্টারনাল পার্টটা অক্সিডাইজড হবে আর টার্মিনাল যেটা সেটা হবে কি রিডিউসড হয়ে যাবে। চলো নেক্সট কোশ্চেনে চলে আসা যাক। দেখো অ্যাসিটিলিন, তার মধ্যে O3 জিঙ্ক H2O দিচ্ছে। যে কোনো অ্যালকাইনের মধ্যে O3 জিঙ্ক H2O দিলে একটা ডাইকিটো টাইপের কম্পাউন্ড তৈরি হয়, অর্থাৎ এ যেটা হবে, এটা হবে এরকম C, এদিকে ডাবল বন্ড ও H, কার্বন ডাবল বন্ড ও H, CHO। পরবর্তীতে এর মধ্যে দিচ্ছে আমাদের জিঙ্ক অ্যাসিটিক অ্যাসিড, জিঙ্ক ACOH means acetic acid, ACOH means CH3COOH, আর কিছুই নয়। এইটা দিলে জিঙ্ক অ্যাসিটিক অ্যাসিড যে কোনো অ্যালডিহাইডকে কি করে রিডিউস করে দেয়, অর্থাৎ CHO কে কি করবে CH2OH করে দেবে। দুদিকে দুটো CHO কে আমরা করবো কি CH2OH, তাহলে প্রোডাক্ট যেটা আসবে CH2OH। সরি, একটা কার্বন বেশি হয়ে গেছে, CH2OH, অর্থাৎ অপশন হবে আমাদের বি। জিঙ্ক অ্যাসিটিক অ্যাসিড এখানে রিডিউস করছে, সেই জন্য এটা হয়ে যাবে